13ই জানুয়ারি দুপুরে পানিসাগরস্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তি উপলক্ষে সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, কাউন্সিলর নারায়ণ নাথ এবং প্রদ্যুৎ নাথ, বিশিষ্ট সমাজসেবী নিরুপম দেব এবং পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দরা। মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন জানান, বিগত বছরগুলোর ন্যায় এবারও মকর সংক্রান্তি উপলক্ষে নগর পঞ্চায়েত এলাকা সহ আশেপাশের গ্রামীণ এলাকার লোকজনদের মধ্যে অনুষ্ঠিত হয় সরকারি সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচি। প্রতি রেশন কার্ড পিছু 1 কিলো করে প্রতি কিলো 160 টাকা করে বিক্রি করা হয়। এ মর্মে প্রায় 60 কিলো বিভিন্ন প্রজাতির মৎস্য বিক্রয় করা হয়। এর মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির মৎস্য। জানা গেছে, এ ধরনের মৎস্য বিক্রয় কর্মসূচি প্রতি বছরের 2-3টে পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান কামাল হোসেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আসলে আমরা তো প্রত্যেকটা বছরই এটা করি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা এখানে মানুষের চাহিদা অনুযায়ী মোটামুটি আমরা প্রায় 60 কিলোর মতো মাছ আমরা দিয়েছি। এটা সরকারি মূল্য হলো 160 টাকা করে প্রতি কেজি। তো অ্যাকচুয়ালি সংক্রান্তি তো কালকে, তো মানুষ তো মাছ খায় আজকে। আসলে আমাদের গভর্নমেন্ট অর্ডার ছিল কালকের জন্য, কিন্তু এখানে মানুষের ডিমান্ড অনুযায়ী, লোকাল মানুষের চাহিদা অনুযায়ী আমরা আজকে মাছটা দিলাম, যাতে মানুষের স্বল্প মূল্যে অন্তত এই উৎসবটাকে একটু সুন্দরভাবে নিজেরা অনুষ্ঠিত করার জন্য যাতে তারা একটা সাপোর্ট পায়। তো সেই উদ্দেশ্য করে এটা দেওয়া, আর কিছু নয়। মানুষ যেন একটু সরকারি মূল্যে একটু মাছ খেতে পারে। কি কি প্রজাতির মাছ হয়ে যায় এখানে? আমরা রুই আছে, জাপানি পুঁটি আছে, মৃগেল আছে কিছু, তারপরে সিলভার আছে, কাতলা আছে, এরকম মিক্সড মাছ আর কি। তো এটা কেজির নিচে হলে 160 টাকা করে কিলো। আমরা একদম মানুষও খুব উৎসুক, মানে খুব আনন্দের সঙ্গে তারা মাছ কিনে নিয়ে গেছে। তো পরিবার পিছু কত কিলো করে দেওয়া হয়েছে? আমরা প্রতি রেশন কার্ড পিছু আমরা 1 কেজি করে দিয়েছি।